আসসালামু আলাইকুম ভাই লোক। পর্তুগালের আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আজকে 5 জুন 2026 তারিখ। মেহেদী হাসান রাব্বি ভাইয়ের 18 তারিখে পর্তুগালের বিএফএসে দিল্লিতে ফাইল জমা। আমার আর বাকি আছে পুরাতন লোকের মধ্যে মাত্র 2 জন, মিশার বড়ুয়া ভাই, মনসুর ভাই। ওনাদেরও এই মাসে ডেট পড়ে যাবে। আর বাকি আছে আরও 2 জন নতুন লোক, আরিফ ভাই এবং আহাদ ভাই। ওনাদের ফাইল গত মাসে নিয়েছি। ওনাদের এই মাসে হয়তোবা ডেট চলে আসতে পারে, না আসলেও আগামী মাসে শিওর শট ডেট চলে আসবে। তো দেখেন, আমি বিগত দিনে পর্তুগালে ফ্লাইট দেওয়ার পরে যখন দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, আমি কিন্তু ফাইল নিই নাই। আমাকে অনেকে ফাইল নেওয়ার জন্য বলছিলেন, মাঝখানে আমি ফাইল নিই নাই। কারণ দেখা গেছে যে মানুষের ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর এগুলো একটা পেইনফুল কাজ ভাই। তো কাজের যদি ধারাবাহিকতা না থাকে, কাজের যদি প্রতিবন্ধকতা থাকে, বা কাজের ফ্লোটা যদি একদিক থেকে অন্যদিকে চলে যায়, বা কাজ থমকে যায়, তখন কিন্তু আমাদেরও টেনশনের ব্যাপার হয়ে যায়, বা ক্লায়েন্টেরও আতঙ্কিত হয়ে যায়। তো শুধু শুধু কেন ফাইল নিয়ে জটলার উপরে জটলা সৃষ্টি করে নিজেও মানসিক প্রেশারে থাকবো বা ক্লায়েন্টকেও আতঙ্কিত করে রাখবো, সেজন্য আমি নিই নাই। বাট আমার সাথে ভাই ব্রাদাররা কিন্তু প্রত্যেকটা এজেন্সিতে দেখবেন যে কেউ 50টা, 60টা, 70টা, 80টা, 100টা, 150টা, 200টা ফাইল নিয়ে রাখছে। মানে আগের ফাইল তো জটলা ক্লিয়ার করে নাই, নতুন করে আরও ফাইল নিয়ে জটলা সৃষ্টি করছে। দেখবেন অনেকেই দেখবেন যে 50টা, 100টা, 150টা এখন অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে। তো আমার কথা, সেটাও তো এক ধরনের ইনডাইরেক্টলি বদমাশি। যে আপনার আগের জটলা সিস্টেম ক্লিয়ার না করে আপনি আবার নতুন করে ফাইল নিছেন। অনেকে আবার মার্কেটে বড় বড় কথা বলে, যাক আমরা আমাদের বদনাম তারপরও। তো সেটা করি নাই নীতি নৈতিকতার জায়গা থেকে। মাত্র যখন দেখলাম যে জটলা সৃষ্টি হয়ে রয়েছে, নিই নাই। এখন আবার দেখলাম যে আমার হাতে আর কোনো ফাইল নেই। যেমন আহাদ ভাই এবং আরিফ ভাই, ওনাদের হলো গত মাসে আমি সাবমিট করছি। এই মাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসলে সেটা আমি বোনাস হিসেবে ধরে নিব, আর না হয় ওনাদের অ্যাপয়েন্টমেন্ট সামনের মাসে আসবে। আর রাব্বি ভাই, তারপর আপনার মিশার বড়ুয়া, এরপরে আপনার ইয়ে মনসুর ভাই, ওনারা আগের আগের ওনাদের সেই লটের, তো ওনাদের এই মাসে চলে আসছে। তো তার মানে আপনার রাব্বি ভাই চলে আসছে, মিশার মিশার বড়ুয়া দাদা, আর হলো মনসুর ভাই, ওনাদের এই মাসে, এই মাসে ওনাদের এই মাসে জমা হবে। তাহলে আমার আর ফাইল নেই। এখন আপনারা যদি কোনো ভাই ব্রাদার যদি থাকেন পর্তুগালের ক্ষেত্রে, বাজেট নিয়ে যদি সমস্যা না থাকে, আর যদি সত্যিকার অর্থে হ্যাঁ পর্তুগালে যাবেন, কারণ ভাই ইউরোপের সিস্টেম হচ্ছে যখন যে দেশের ভিসা হবে আপনাকে সে দেশে ট্রাই করে চলে যেতে হবে। ইউরোপের কাজের সিস্টেম এটা। আমরা যারা কাজ করি, আমরা ধরেন একটা দেশে কাজ হচ্ছে আমরা কাজ করতেছি, হঠাৎ করে আপনার দেশ বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমাদেরও কিছু করার থাকে না। তো যে ইউরোপের কাজ সময়ের 1 4 অসময়ের 10 4, যখন যে দেশ কাজ হবে সে দেশ দিয়ে কাজ করে নিতে হবে। পর্তুগাল কাজ হচ্ছে, পর্তুগালের আপনার সফলতাও আছে, এবং এই সফলতা কিন্তু ধারাবাহিক সফলতা। আমি কিন্তু এর মধ্যেও কিন্তু এই মাসেও ভিসা পাইছি পর্তুগালের। গত মাসের লাস্ট উইকে ভিসা পাইছি, আবার এই মাসে ফার্স্ট উইকে ভিসা পাইছি পর্তুগালের ভিসা। তো আবার আশা করি ইনশাল্লাহ এই মাসে আবার কিছু আমার অ্যাপ্রুভাল আসবে। ফাইল অলরেডি জমা হয়ে গেছে দিল্লি বিএফএসে। আপনারা পর্তুগালের জন্য চাইলে ট্রাই করতে পারেন, যাদের বাজেট নিয়ে সমস্যা নাই। ইন্ডিয়ান ভিসা করা থাকলে ভালো, ইন্ডিয়ান ভিসা করা না থাকলে ফাইল জমা দেওয়ার সাথে সাথে ইন্ডিয়ান ভিসা করে ফেলতে হবে। ট্রাই করতে পারেন। আর আমি আগামীতে আমার ম্যাসিডোনিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া এগুলো নিয়ে প্ল্যানিং আছে। যখন যে দেশের জন্য ঘোষণা দিব সাথে সাথে ফাইল জমা দিয়ে দিবেন, তাহলে সফল হবেন। আমরা ওই যে সারা বছর ভ্যাকেন্সি নিয়ে কাজ করি না, সারা বছর ভ্যাকেন্সি নিয়ে কাজ করব না। যখন যেটার অ্যাপ্রুভাল সুযোগ আসবে তখন ওইটাতে ফাইল ঢুকাই দিবেন। ঢুকাই দিলে আপনার কিসমত থাকলে যেতে পারবেন, কিসমত না থাকলে যেতে পারবেন না। হিসাব হচ্ছে এটা। ধন্যবাদ।